হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? মোমেনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে সিলেটের ঐতিহ্যবাহী চুষি পিঠা মানে মশলা পিঠা বানাচ্ছি, আর এটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমি ধনেপাতা ইউজ করেছি আর পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা একসাথে আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি গরম পানিতে, আর পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে বলো ফুটিয়ে নিব। আর এখানে আমি কিছু কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটাকে এখন বলো ফুটিয়ে এখানে আমি একটু আদা পেস্ট আর হাফ চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিব। আর এটা যেহেতু মশলা পিঠা, এখানে আমি সব ধরনের মশলা, মরিচ মানে শুকনো মরিচের গুঁড়া ছাড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে শুকনো চালের গুঁড়ি এটা ইউজ করতেছি। আমি মেজারমেন্ট কাপে মেপে নিই, এখানে আমি পরিমাণ মতো করে নিচ্ছি। আর যেহেতু এটা মশলা পিঠা আর এভাবে করে নিতে হয়, গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এটা মোটামুটি গরম থাকা অবস্থায় মতে নিতে হবে। আর যদি আপনাদের বেশি গরম লাগে তখন একটু হাতে তেল মেখে নেবেন। আমি হাতে তেল মেখে নিয়েছিলাম। তো আমার ডোটা যেহেতু মাখানো হয়ে গেছে, এখন এখানে আমি লেচি করে নেব। আর লেচি করে একটু বড় বড় করে নেব, যেহেতু পিঠাটা একটু মোটা হবে। তো আমি এইভাবে পিঠার ডোটা এইভাবে নিয়ে নিচ্ছি, আর এটা এইভাবে রুটি বেলে নেব। এই রুটিটা এরকম মোটা হবে। আমি এখানে একটি বক্সের সাহায্যে কেটে নিতেছি। আর আমার বাসাটা একদম রাস্তার সাইডে, গাড়ির শব্দ, মানুষের কথাবার্তা সব কিছুই শোনা যায়। ভয়েস দিতে খুব কষ্ট, একমাত্র রাত্রে 12টা-1টার দিকে ভয়েস দিলে তখন ভালো হয়। আর আমি যেহেতু আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি 10টার দিকে, তো এখন তো অনেক শব্দ। তো আমি এভাবে এক এক করে সবগুলো লিচি রুটি করে নেব, আর এভাবে পিঠাগুলি কেটে নেব। আর যেহেতু বসে কাজ করতে আমার একটু কষ্ট হয়, আমি দাঁড়িয়েই কাজ করলাম। আর দেখেন রুটির মোটার পরিমাণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়, অনেক মজার এই পিঠাটা। আপনারা এটা এমনিও খেতে পারবেন, আবার যে মাংসের ঝোল দিয়ে, মাংসের তরকারি দিয়েও খেতে পারবেন, যে কোনো মাংসের তরকারি দিয়ে। আমি আজকে এখানে চেপা ভর্তা দিয়ে এটা খাবো। আর এমনিও খাওয়া যায়, এমনিও এটা খেতে অনেক মজা। তো আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর এক এক করে এখানে পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো পিঠাগুলো এখন উল্টে নেব, উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নেব পিঠাগুলি আমি। তো আমার পিঠাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর একটু ড্রাই করা যায়, কিন্তু বেশি ড্রাই করলে একদম মুচমুচে হয়ে যায়। তখন আমি এই রকম একটা কালার করে ভেজে নিয়েছি। দেখেন কালারটা। তো এই সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।